ভালো নেই রিয়াল মাদ্রিদ, ভালো নেই রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, সেই সাথে ভালো নেই রিয়াল মাদ্রিদের কোনো সমর্থক। রিয়াল মাদ্রিদে এইসব কি হচ্ছে? একের পর এক নিউজ, যে যাকে পারছে ইচ্ছা মতন খেলাচ্ছে। মনে জমে থাকা কষ্টগুলো একদিনেই সব মারামারি করে উড়িয়ে দিচ্ছে সবাই। প্রথমে শুরু করেছিল রুদিগার ও কেরেইরাস, এদের মধ্যে একটি ভালো সংঘর্ষ হয়েছিল, তবে এবার তাদেরকেও ছাড়িয়ে গেছে ফেদে ভালভার্দে ও সোয়ামেনি ভালভার্দেকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। রিয়াল মাদ্রিদের এই অবস্থা দেখে ফ্লোরেন্তিনো পেরেজ ইমিডিয়েট একটি মিটিং ডেকেছেন এবং সেই মিটিংয়ে ফেদে ভালভার্দে ও সোয়ামেনিকে শাস্তিস্বরূপ দেওয়া হয়েছে আগামী এল ক্লাসিকোতে তারা থাকবেন না। এবং ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন তিনি যে কোনো সময় বড় কোনো সিদ্ধান্তে যেতে পারেন। তবে ব্যক্তিগতভাবে আপনি কি মনে করছেন, রিয়াল মাদ্রিদের এই অবস্থার জন্য কে দায়ী? কোচ শাভি আলোনসো, আলভারো আরবেলোয়া, নাকি কার্লো আনচেলত্তি, নাকি দলের মেইন স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে? 2 সিজন ধরে কোনো ট্রফি নেই। রিয়াল মাদ্রিদের মতো এত বড় একটি ক্লাব, এটি তাদের সাথে মানায় না। ড্রেসিং রুমের অবস্থা যেরকম, প্লেয়ারদের পারফরমেন্সের অবস্থাও ঠিক সেই রকম। ভিনি থাকলে এমবাপ্পে গোল করতে পারছে না, এমবাপ্পে থাকলে ভিনি গোল করতে পারছে না। যেদিন কিলিয়ান এমবাপ্পে থাকে না সেই দিন ভিনিসিয়াস জুনিয়র জ্বলে ওঠেন, যেই দিন কিলিয়ান এমবাপ্পে স্কোয়াডে ব্যাক করেন সেই দিন ভিনিসিয়াস জুনিয়র হারিয়ে যান। রিয়াল মাদ্রিদের অনেক সমর্থক মনে করছেন এই সমস্যার একমাত্র সমাধান জোসে মরিনহো। তবে কি তিনি আদৌ এই সমস্যার সমাধান করতে পারবেন? কিছুদিন আগে রিউমার বের হয়েছিল ফ্লোরেন্তিনো পেরেজ সরাসরি কল করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে, তিনি সরাসরি তার সাথে কথা বলেছেন। তবে সামনেই আসছে বিশ্বকাপের আগে কি আদৌ কিছু সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। ফ্লোরেন্তিনো পেরেজ চাইলেই করে ফেলতে পারেন একটি কাণ্ড, কারণ তিনি এর আগেও এইরকম একটি ঘটনা ঘটিয়েছিলেন স্প্যানিশ একজন কোচের সাথে। তবে রিয়াল মাদ্রিদ খুব করে চেষ্টা করছে জোসে মরিনহোকে নিয়ে আসার জন্য, এবং জোসে মরিনহো তার পক্ষ থেকে বলে দিয়েছেন রিয়াল মাদ্রিদে তিনি কোচ হয়ে আসলে তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। কোন প্লেয়ারকে বেঞ্চ করবে, কোন প্লেয়ারকে খেলাবে, এটি সম্পূর্ণই তার দায়িত্ব। ফ্লোরেন্তিনো পেরেজ শাভি আলোনসোর সাথে এরকম করেছেন, তিনি শাভি আলোনসোকে সবসময় চাপে রাখতেন। ভিনিসিয়াস জুনিয়রকে সাবস্টিটিউশন করলে ফ্লোরেন্তিনো পেরেজও রাগ করতেন, সাথে ভিনিসিয়াস জুনিয়রও মাঠের মধ্যেই মেজাজ দেখাতেন। এরকম হলে একজন কোচ কখনোই একটি ক্লাবকে ঠিক করতে পারবে না। তবে জোসে মরিনহো রকচটা পাবলিক, তিনি ক্রিস্টিয়ানো রোনালদোকে কোচিং করিয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পের থেকেও বড় বড় তারকা তার হাতেই গড়ে উঠেছে। তার ডিসিপ্লিনে হয়তো রিয়াল মাদ্রিদ ঠিক হয়ে যেতে পারে আবারও। এই বিষয়ে আপনি কি মনে করছেন আমাদেরকে জানাবেন।